আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে দেখেন আমি এই যে বিলের মাঝে মাছ ধরতেছি। এখানে বড় বড় মাছ ছিল অনেক, কিন্তু খেয়াল দিলাম মাছ দেখি কি কি মাছ পাই এখানে। এখন আমি এখানে এই যে আস্তে আস্তে হাতাবো, কারণ না হাতালে এটা হচ্ছে বিল। এখানে যে ধান লাগাইছিল সেই ধানের যে গোড়া, সেই গোড়াগুলো রয়েছে ধানের। যদি আমি জাল টান দিই তাহলে মাছগুলো চলে যাবে। এই যে একটা মাছ পেয়েছি, দেখেন এটা হচ্ছে কি মাছ? তেলাপিয়া মাছ। মোটামুটি মাছটা প্রায় আধা কেজি হবে। এখন এটাকে আমি আস্তে আস্তে বের করব। আরও আগে আমি অনেক মাছ পেয়েছি, এখানে জাল খাওয়াতেছি অনেকক্ষণ ধরে। এই যে মাছটা এখন আমি থলের ভিতরে রাখবো, তারপর দেখবো আরও কী কী মাছ পাওয়া যায় এখানে হাতিয়ে আস্তে আস্তে। নতুন যারা আমার ভিডিওটা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন, কারণ এটা দিতে টাকা পয়সা লাগে না। তাই দেখতে থাকুন। আমি যে আস্তে আস্তে জালটা পাড়িয়ে দিচ্ছি, পাড়িয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ফাঁক থাকলে মাছটা বের হয়ে যেতে পারে। এখন আমি হাতিয়ে দেখবো যে আরও কী কী মাছ জালের ভিতরে পড়ছে, কী কী মাছ পাওয়া যায়, কারণ অনেক মাছ দেখে এখানে খেয়াল দিচ্ছি আমি। অনেক বড় একটা ঝাঁক মাছের, মাছগুলো জাগছিল এখানে, তাই দেখে আমি খেয়াল দিচ্ছি এখানে। হাতে হাতে এখন দেখবো আরও কী মাছ পাওয়া যায়। এই বিলের ভিতরে যে পানিটা জমছে, এই পানিটা হচ্ছে যে বন্যা গেল রিমল, সেই বন্যার পানি। কারণ পানি এখনো নামেনি, নামবে আস্তে আস্তে। তাই পানি যদি এখান থেকে টেনে যায় তো এখানে আশা করি অনেক মাছ পাওয়া যাবে, কারণ এখানে প্রচুর মাছ দেখছি আমরা। সেই মাছ দেখে এখানে নামছি আমি। মাছগুলো আমার থেকে আসতেছিল, আমি তাই দেখে খেপ দিলাম, কিন্তু পড়লো না। একটা মাছই পড়লো বড়টা, আর একটা মাছও পড়েনি, সব চলে গেছে। এখন আর তো মাছ ঠিকতেছি না, তারপরও দেখি আর মাছ পাওয়া যায় কি না। যদি আর দু একটা পাওয়া যায় জালের ভিতরে থাকে। আস্তে আস্তে আমি জালগুলো কাছিয়ে এক জায়গায় নিচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। আর হয়তো পেলে পাওয়া যেতে পারে দুইটা ছোট মাছ, যেমন পুঁটি, তাও মোটামুটি বড়, একেবারে ছোট না। কারণ এই বন্যায় আমাদের পুষ্কুনি ডুবে গেছে। এখানে অনেক লোকের ঘের বাড়ি সব তলিয়ে গেছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির বন্যায়। সবাই দোয়া করবেন তাদের জন্য যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত। যে এখানে আরও একটা মাছ পেলাম, এটা হচ্ছে পুঁটি মাছ। এই যে মাছটা দেখুন, এখানে অনেক পুঁটি মাছ আছে, কারণ যে পুষ্কুনি থেকে যে মাছগুলো আসছে সেই মাছগুলো তো কোথাও যেতে পারেনি, এখানেই আছে। দোনো সাইডে আপনার পুষ্কুনি, মাঝখানে হচ্ছে বিল। সেই দুই সাইডের পুষ্কুনির মাছ সব এখানে আইসা জমা হয়েছে। এখন আর দেখতেছি না মাছ জালের ভিতরে, এখন জালটা টেনে উঠাবো।
উঠে দেখবো যে দুই একটা পাওয়া যায়, নাও পাওয়া যেতে পারে, কারণ তো আমি যে মাছ পড়ছিল হাতে সব ধরে ফেলছি। দুটো মাছ পড়ছে।